আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি ছানা সন্দেশ করে দেখাবো। আমি প্রায় 1.5 লিটার দুধ থেকে ছানা তৈরি করে নিয়েছি। এটার রেসিপি চাইলে আমি আমার চ্যানেলে দিয়ে দিব। লাগছে চিনি হাফ কাপের মতন। যেহেতু আমি এখানে কনডেন্স মিল্ক ইউজ করব, তাই চিনিটা অল্প করে নিচ্ছি। লাগছে কনডেন্স মিল্ক, এটা আমি বাসায় তৈরি করে নিয়েছি। এটার রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা একটু সার্চ করলে পেয়ে যাবেন। চলে আসলাম ছানার সন্দেশ তৈরি করার প্রসেসে। আমি ছানাগুলো একটি পাত্রে নিয়ে এগুলোকে খুব সুন্দর করে ভেঙে নিচ্ছি। আমি এখনো চুলা জ্বালাইনি, জাস্ট পাত্রে নিয়ে এগুলোকে সুন্দর করে ভেঙে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। এটাকে এই ছানাটার সাথে একটু গলতে দিতে হবে। আপনারা চাইলে এটাতে আইসিং সুগার ইউজ করতে পারেন। আমি এখনও চুলার ফ্লেমটা জ্বালানি, সবগুলো উপকরণ আমি মিক্স করে আমি চুলার ফ্লেমটা চালিয়ে দেব। এখন আমি দিচ্ছি 3 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক। এটা আমি বাসায় তৈরি করে নিয়েছি খুব ইজিয়েস্ট ওয়েতে। আপনারা এই কনডেন্স মিল্কটা বাসায় তৈরি করতে পারেন, অথবা বাজারে কেনা যে কনডেন্স মিল্ক পাওয়া যায় সেটা ইউজ করতে পারেন। এখন আমি এই 3টা উপকরণকে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি এবং আমি চিনিটা গলা পর্যন্ত এটাকে খুব সুন্দর করে নাড়তে থাকবো এবং মিক্স করতে থাকবো। তো আমি খুব সুন্দর করে এটাকে মিক্স করে নিচ্ছি এবং চিনিটা গলে যাওয়ার পর একটু পানি বের হবে, সেই পানিটা শুকানো পর্যন্ত আমাকে আস্তে আস্তে এটাকে নেড়ে যেতে হবে। এটাকে আমি খুব সুন্দর করে নেড়ে একটা নরম ডোয়ের মতো তৈরি করে নিচ্ছি। অনেকক্ষণ ধরে এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে চিনির পানিটা শুকিয়ে নেওয়া পর্যন্ত এবং এটাকে সুন্দর একটা ডো আকারে তৈরি করা পর্যন্ত এটাকে সুন্দর করে নেড়ে নিলাম। এখন আমি এটা কোনো একটি শেপে আনার জন্য একটি বাটি বা কোনো বক্সের মধ্যে রেখে এটাকে আমি ঠান্ডা করে নিব এবং বরফি আকারে বা আপনাদের পছন্দ মতো যে কোনো আকারে আপনারা এটা কেটে নিতে পারেন। আমি এটাকে সুন্দর করে কেটে সার্ভ করছি। আমার আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।